অকাল বোধন করেছিলেন শ্রীরামচন্দ্র, আর আজ অযোধ্যায় সকাল সকাল হাজির মা দুর্গা স্বয়ং, সঙ্গে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। বাংলা ছৌ শিল্পীরা চলে এসেছেন এখানে, দেখুন আমরা দেখাচ্ছি সেই ছবি। বলছিলাম না কেউ বাদ নেই, বিভিন্ন প্রদেশের মানুষ এখানে এসেছেন। একটু কথা বলি আপনাদের সঙ্গে, আপনারা এসেছেন কোথা থেকে? আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গল সে, পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে। বাংলা বলুন, আমিও বাঙালি। ও বাঙালি, ঠিক আছে। পুরুলিয়া থেকে এসেছি। কবে এসে পৌঁছেছে? আমরা এসেছি 19 তারিখে। কেমন লাগছে এখানে? তো পুরো পরিবেশটাই অন্য ভালো লাগছে, অনেক ভালো লাগছে। 19 তারিখ থেকে আমরা প্রোগ্রাম করছি। তুলসী মঞ্চে আমাদের প্রথম দিন প্রোগ্রাম ছিল, রাম কথাতে সেকেন্ড দিন, থার্ড দিন তুলসী মঞ্চে প্রোগ্রাম ছিল কারাতে। আজ এখানে মোদিজি আসার আগে থেকে একদম শেষ যাওয়া পর্যন্ত আমাদের এখানে প্রোগ্রাম আছে। আর এই যে আজকে যে পারফরমেন্সটা হবে, এখানে পারফর্ম করবে যারা, এটার নাম কি? নাম কি এটা? এখানে যে পারফরমেন্সটা হবে মহিষমতি দুর্গা বধ, এই যেটা মহিষমতি মহিষাসুর বধ যেটা আছে ওই পালাটা হবে আমাদের। তারপরে আবার রাম সীতার পালা হবে। নানা রকম এখন সারাদিনের আজকে প্রোগ্রাম লেগে, সারাদিন আজকে চলবে। সারাদিন, হ্যাঁ। এখানে কেমন লাগছে গোটা পরিবেশটা দেখে? এটা খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে, মানে এখানে ফিলটাই আলাদা লাগছে। চারদিকটা যে রামলালার এত সুন্দর, এখনো ম্যান মন্দির আমাদের দর্শন করা হয়নি, তবে দেখছি আজকে সেকেন্ড হাফে বলেছে যদি হয়ে যায় আজ দর্শন তাহলে খুব ভালো হয়, না হলে কালকে আমাদের হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, একটু ছবি একটু দেখাই, একটু ত্রিশূলটা পাওয়া যাবে? এই হচ্ছে ত্রিশূল, মা দুর্গা স্বয়ং ত্রিশূল নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে। একটু কার্তিকের কাছ থেকে তীর ধনুকটা একটু দেখতে চাইবো। এই হচ্ছে কার্তিকের তীর ধনুক। আমি জানি না আমাকে মানাচ্ছে কি না, কিন্তু দিয়ে দেখলাম না, মানাচ্ছে বোধহয়, খারাপ লাগছে না। এর পাশাপাশি এখানে শিল্পী যারা আছেন তারা পিছনে বসে রয়েছেন, মানে যে শিল্পী দেখতে আমরা অভ্যস্ত। আমরা একসঙ্গে তীর চালিয়ে শেষ করবো। তীর তীর টানতে হবে একদম। ক্যামেরা সুদীপ গোচাইতের সঙ্গে শুভজিৎ মিত্র, টিভি9 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।